নমস্কার। ওম নমঃ শিবায়। আগের এপিসোডে আমি মেষ রাশির জাতকদের জন্য বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করেছি। এই এপিসোডে আমি বৃষ রাশির জাতকদের জন্য বৃহস্পতির ট্রানজিট তাদের লগ্নে সেই নিয়ে আলোচনা করব। বৃষ রাশির জাতকরা যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছে তাদের জন্য এই ট্রানজিট খুব ভালো হবে এবং সুখবর নিয়ে আসবে। ক্রিয়েটিভ ফিল্ড মানে হচ্ছে যারা মিউজিশিয়ানস, যারা ডিজাইনার, যারা বিভিন্ন রকম ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করছে তাদের জন্য এই সময় মানে এক বছর 2024 থেকে 2025 খুব ভালো সময়। কিন্তু যাদের জুপিটার নিচস্থ বা নিচ নক্ষত্র বা নিচ গ্রহের সঙ্গে অবস্থান করছে তাদের জন্য এই সময়টা খানিক প্রবলেমেটিক। মানে জুপিটার লগ্ন থেকে যখন সপ্তম ঘরে তাকাচ্ছে তখন সপ্তম ঘর মানে হচ্ছে ওয়াইফ, সপ্তম ঘর মানে হচ্ছে বিজনেস, সপ্তম ঘর মানে হচ্ছে এনি কাইন্ড অফ পার্টনারশিপ বা রিলেশনশিপ। সেখানে একটুখানি প্রবলেম আসতে পারে। যে কোনো রকম সম্পর্কের মধ্যে ভাঙন দেখা দিতে পারে। যে কোনো রকম পার্টনারশিপ কোম্পানি বা যে কোনো রকম ব্যবসায় যেখানে পার্টনারশিপ আছে সেখানে প্রবলেম আসতে পারে। শরীর বলতে তলপেটের নিচে থেকে প্রবলেম হতে পারে, বোনসে ব্যথা হতে পারে, শির দ্বারায় ব্যথা। সমস্যার সমাধানের জন্য নিচের নাম্বারে যোগাযোগ করবেন, আমি সমস্যার সমাধান নিশ্চয়ই দেবো। এবং তার সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার আমার যে চ্যানেলগুলো আছে তাতে আপনি চোখ রাখবেন, দেখবেন এরকম সমস্যার সমাধান আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের দিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।